ধন্যবাদ। আমরা এই বিগত সময় যে দেখেছি এই বাংলাদেশটাকে মানে একেবারে ঝুড়িবিহীন মানে তলাবিহীন ঝুড়ি করে দিয়েছে একটি রাজনৈতিক দল। তো এই দীর্ঘ সময় অবৈধভাবে এই ক্ষমতায় আসায় মানে এমন একটি পরিবেশ বাংলাদেশে তৈরি করেছে। আজকে বাংলাদেশের যা ঋণ এবং বাংলাদেশের যা ঋণ রেখে গেছে এটা শুনলে আপনার কপালে চিন্তার ভাঁজ পড়ে যাবে। তাহলে এই বাংলাদেশ সোনার বাংলাদেশ, এই সোনার বাংলাদেশে এহেন পরিবেশ তারা করেছে, কিভাবে করেছে? এই রাজনীতি নামক মানে একটি দলের যে সদস্য যারা এমপি ছিলেন, উপদেষ্টা ছিলেন, এই যে উপদেষ্টাকে আমরা এত ভালো বলছি, আসলে কি তারা ভালো? এই দেশটাকে কি তারা ভালো রেখে গেছে? কারণ তারা চলে যাওয়ার পরে যে মানে ঋণের বোঝাটা এটা জনগণের সামনে পাবলিসিটি করা হয়েছে। তো এটাতে আমরা বুঝতে পারি যে এই বাংলাদেশে তারা উপদেষ্টা নামের যে মানুষগুলো তারা কি করেছে, এটা কিন্তু আমাদের বাংলাদেশে মানে আমরা এখন বুঝতে পারছি। যখন এই বাংলাদেশের রাজনীতিতে যখন রানিং থাকে তখন কিন্তু কোনো কথা সাংবাদিকরা পাবলিসিটি করে না, যখন মানে তারা চলে যান তখনই এই মানে পাবলিসিটি করা হয়। এটা বাংলাদেশের একটি বড় সমস্যা। কারণ আমি আমেরিকাতে দেখেছি যে একজন মানে প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় তার নামে যখন দুর্নীতির ট্যাক্স ফাঁকির মামলা হয় তখন সে কোর্টে জবাব দিতে হয়। তো আমি আমার এই বাংলাদেশে সেই গণতন্ত্র চাই যা ক্ষমতায় থাকলেও তার নামে মামলা করে জবাবদিহিতার জায়গায় নিয়ে আসতে হবে। এটা বাংলাদেশের জন্য মানে শতভাগ গণতন্ত্র যে অব্যাহত রাখতে হবে, এটা কিন্তু আমার জনগণ হিসাবে আমার দাবি।